বাংলাদেশ আছি। আমার এক ছোট ভাই আমার এখানে আসে, প্রায় গাড়িতে কাজ করে যদিও। তো একটা অ্যাক্সিডেন্টে ওর অঙ্গহানি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আজকে ওকে সামনে তুলে ধরছি এই কারণে যে মানুষ, ও একটু আগে একটা ভিডিও করলাম আমি ওর, তো কলা ছিটতে যে কত বিপদে পড়ছে, লাস্টে আমি কলা ছুলে ওকে নিজে খাইয়ে দিলাম। তো ছোট ভাই, আপনাদের মানবিক দৃষ্টি যদি থাকে তার প্রতি অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে তার কাছে শুনবো তার এই হাতটা কিভাবে কি হলো, তাহলে এটা শুনবো। ভাইয়া, তোমার হাতটা কিভাবে কি হলো বলো তো একটু। এক্সিডেন্ট করছিলাম ভাইয়া। হ্যাঁ, কোথায় কোথায় কিভাবে করছো? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। তারপরে এক্সিডেন্ট করলাম পরিবহন আসছি রাখে। হ্যাঁ, সামনাসামনি মাইর দিলে এনা পরিবহন এসে মাইরে দিচ্ছিল। আমি গ্লাস ভেঙে নিয়ে পড়ে যাই, টাকা তো রাত করছিল আর কিছু জানি না। দুইটা হাতি দুইটা হাতি পড়ছিল, তা আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে আর জানো না, মানে জ্ঞান ফিরে থাকো, তোমার হাত নাই। তারপর থেকে এগুলো তোমার তো অনেক কষ্ট হয় না ভাই? জি ভাইয়া, কষ্ট তো হবে, আমরা তো কিছু করার নাই। আমরা পাখি করে যেতে তা তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা আছে না ভাই? এই জি আছে। ও উস্তাদ, আপনার ওই গাড়ির সাথে দেখা হইলো আমার, আমি গেলাম বলা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তোমার বাবা মা আছে না? জি, আমার বাপ মা সবাই আছে। তোমরা তো এমনি ফ্যামিলি তো সব চল না, দুর্বল মানে গরিব ফ্যামিলি তোমার, নাহলে এই বয়সে হ্যাঁ। তোমার ভাই বোন কয়জন তোমরা? আমরা হলো ভাই বোন হলো 3 জন। 3 জন। তুমি কি সবার বড়? আমি সবার বড়। যাই হোক, বড় ভাই, তার কাছে অনেক দায়িত্ব ছিল। তবে আল্লাহ তাআলা তাকে যাক, আল্লাহর পরে তার কোনো কথা নেই, আল্লাহ হয়তো এটাই খুশি। তবে আপনাদের আমরা আবার আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায়, এরকম সমাজের মানুষগুলো অবশ্যই অবশ্যই ভালো থাকবে। আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের হাত আছে পা আছে, কর্ম করতে পারতেছি। আজকে টাকা নেই, কর্ম করতে পারছি, কিন্তু কালকে কি হবে বলেন? এদের কি হবে বলেন? এদের আজকে আছে, আজকেও নেই, কালকেও নেই। তবে আপনারা যদি এদের পাশে আসেন অবশ্যই এরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তো আসলে যাদের অঙ্গ একটা হানি হয়ে যায় তারা একমাত্র বোঝে যে অঙ্গহানির কত কষ্ট। দেখেন, একদম বাচ্চা ছেলে, অল্প বয়স। তোমার আব্বা মা বেঁচে আছে ভাই? জি। তোমার বাসা কোথায়? বাসা হলো এই দেশের বাড়ি চিটাগাং, থাকে বেজেডাঙ্গা। বেজের ডাঙ্গা। ও আচ্ছা আচ্ছা, বউ বাড়ি থাকো। যাই হোক, কষ্ট করতেছো জীবনে। মাঝে মাঝে আসে আমার দোকানে, তা আমি মাঝে মাঝে মনে করি যে তার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ও কি মনে করে না করে, এই জন্য আমি আসলে অনেক সময় অনেক কথা বলতে যেও বলি না। তবে আজকে মুখ ফুটে বললাম, আর ভিডিও করে আপনাদেরকে সারলাম। তবে আপনাদের যদি কোনো সহযোগিতা থাকে অবশ্যই করবেন। এই ছেলেটা যদি কারোর সামনে পড়ে, যদি একে কেউ কখনো দেখেন কোথাও, আপনার যদি মন চায় একে অবশ্যই সহযোগিতা করবেন। আমরা বলছি না যে আপনারা আমাদেরকে দিন আমরা ওকে দেবো, এমনটি নয়। কারণ এখানে অনেকে মনে করতে পারে ব্যবসা। এটা ব্যবসা নয় ভাই, এটা মানবিক দৃষ্টিতে বলতেছি। যদি আপনাদের কারোর সামনে এই ছেলেটি পড়ে, অবশ্যই তাকে আপনাদের যে যেখান থেকে পারেন যতটুকু সামর্থ্য অনুযায়ী একে সাহায্য সহযোগিতা করবেন। কারণ তার দুটো অঙ্গ নয়, দুটো হাত নাই, তার কাজ করতে অনেক কষ্ট হয়। আসলে সে সব কাজ করতেও পারবে না, সে সব কাজ ইচ্ছা করলে করতেও পারবে না। এই দিক থেকে বিবেচনা করে আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন তাকে অবশ্যই সহযোগিতা করবেন। আপনাদের একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তার সংসার সচ্ছলভাবে চলবে। আগে আসলে কখনো মানবিকতার এরকম পোস্ট করি না, আজকে প্রথম করলাম। তো আমি কমেডিয়ান বেশি পোস্ট করি আপনাদের মাঝে, তো একে দেখে আমার খুব খারাপ লাগে আর আজকে খুব মায়া হয়। তো আপনারা হয়তো বা জানেন না, আমার সমাজ তো অত ভালো না, আমার যতটুকু সম্ভব করবো হয়তো বা। তো আপনাদেরও কাছে আমারও অনুরোধ থাকবে, তাকে যদি পারেন কিছু সহযোগিতা, রাস্তাঘাটে যেখানে দেখবেন, যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তার নাম্বার দিয়ে দেবো, তার সাথে করে নিয়ে সমস্যা নাই, কিন্তু তাকে করেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এমনি ভাইরা